এবার একটু অযোধ্যার দিকে নজর দেওয়া যাক, কেননা অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আজ 1 বছর। তাই সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা রাজ্য সেজে উঠেছে। সকাল থেকেই এই রাজ্যে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠিক তেমনই বালুরঘাটেও এদিন ছিল বিশেষ অনুষ্ঠানের বন্দোবস্ত। অনুষ্ঠানে একাধিক সাধু সন্তদের পাশাপাশি যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আত্রেয় নদীর তীরে প্রায় 1 লক্ষ প্রদীপ জ্বালানো হয়। পাশাপাশি বাজি প্রদর্শনীর অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানে একসঙ্গে রামলালার আগমনের বর্ষপূর্তি উদযাপন করেন সাধারণ মানুষও। আজ অযোধ্যাতে রাম মন্দিরের উদ্বোধন হয়েছিল। বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের আত্রাই নদীর ঘাটে লক্ষ্য প্রদীপ প্রজ্বলন করা হলো এবং গঙ্গা আরতির যে অনুষ্ঠান সেটাও করা হলো। বেনারস থেকে পুরোহিতরা এসেছিলেন এবং আজকে আত্রাই নদীর যে ঘাট সেইখানে গঙ্গা আরতি হয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তিনি উপস্থিত ছিলেন, তিনিও গঙ্গা আরতি করেন। তিনি সস্ত্রীক উপস্থিত ছিলেন বালুরঘাটের এই আত্রাই ঘাটে। দেখুন, গত বছর থেকে অর্থাৎ এই 22শে জানুয়ারির দিন অযোধ্যায় রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন হয়েছিল। এই শ্রীরাম মন্দিরের দ্বার উদ্ঘাটন উপলক্ষে গতবার আমরা 1 লক্ষ প্রদীপ জ্বালিয়েছিলাম। এবার আরো এই দিনটিকে বেশি করে বা আরো ভালো করে বলা উচিত উদযাপন করার জন্য আমরা সকালবেলা থেকে রাম আঁকো প্রতিযোগিতা বাচ্চাদের এবং কালচারাল প্রোগ্রাম এই সব নিয়ে এবং রাম সাজো প্রতিযোগিতা আজ গোটা দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট শহর আজকে রামময়। আপনারা দেখছেন হাজার হাজার মানুষ তারা নিজে হাতে এসে, এমনকি আমরা আসার আগে তাদের তর্স হয়েছে না, তারা প্রদীপ জ্বালাতে শুরু করে দিয়েছিল। 1 লক্ষ প্রদীপ জ্বালিয়ে আজকে ভগবান রামচন্দ্র মন্দির প্রতিষ্ঠার এই দিনটিকে আমরা আবার পালন করলাম। জেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ আত্রাই নদীর এই ঘাটে এসে উপস্থিত হচ্ছে এবং এই বাজি প্রদর্শনী তারা কিন্তু উপভোগ করছেন। ইতিমধ্যেই যে সাধারণ মানুষের ঢল আত্রাই নদীর এই সদরঘাট অর্থাৎ যে কল্যাণী ঘাট হচ্ছে সেখানে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক ঢল নেমেছে। আগের বারও কিন্তু এমনটা ভিড় হয়েছিল, সেই কথা মাথায় রেখে এবারেও সাংসদ সুকান্ত মজুমদার তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং এবারেও লক্ষ্য প্রদীপ প্রজ্বলন করা হলো এবং গঙ্গা আরতির মতো যে অনুষ্ঠান সেটাও রাখা হয়েছিল। এরপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে বালুরঘাটের এই সদরঘাটে। সাধারণ মানুষ এই অনুষ্ঠানকে উপভোগ করছে। এই রাম মন্দির প্রতিষ্ঠার দিনেও এমনই অনুষ্ঠান রাখা হবে বলে সাংসদ সুকান্ত মজুমদার কিন্তু ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছেন। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। তৃণমূলে ভাইপো পিসি কোন্দলকে আরো প্রকট করে দিলেন দলের বর্ষিয়ার নেতা পূর্ণেন্দু বসু। দলে টিকে থাকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক হতে হবে। বুধবার বনগাঁর কিষাণ ক্ষেতমজুর জেলা সম্মেলনে যোগ দিয়ে এমনটাই মন্তব্য করলেন পূর্ণেন্দু বসু। 2026-এ দাওয়াই দিতে গিয়ে দলের অন্দরের কোন্দলকেই চওড়া করে দিলেন তো রাজ্যের শাসক দলের বর্ষিয়ার নেতা। পূর্ণেন্দু বসুর এই বক্তব্যের পর তাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব। এই দলটা একটা সমুদ্রের সমান, সেই সমুদ্রের ঢেউ, সেই সমুদ্রে একটা শব্দ আমরা শুনতে পাচ্ছি কিনা, এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বড়। আমি এর লোক, আমি তার লোক, ও এর লোক, ও তার লোক, এই কথাগুলো এই দলে কেউ কারো লোক না। আপনি টিকে থাকতে পারবেন এই দলে যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায় লোক হন। প্রকাশ্যে যখন শাসক দলের বর্ষিয়ার নেতা এই বার্তা দিলেন, পরে যখন তাকে প্রশ্ন করা হয় কি উত্তর দিলেন তিনি, শুনুন। চিরকালই এই কথা ছিল, আমি কোনো নতুন কথা বলি। দলের যা সিদ্ধান্ত, দলের যে সংবিধান, দলের বার্ষিক যে সর্বভারতীয় মিটিংগুলো হয়, আমরাই সেখানে সব ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিই। কাজেই আমাদের সংবিধানেও এই কথা বর্ণিত আছে। কাজে এসব কিছু নতুন কথা না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।